আজকে ভূমিকম্প হয়েছে না, খবর নেই, অনেকের খবরই নেই। চিন্তা করলাম আর ঘুমই আসে না, এমন ভয় লাগছে যে আল্লাহ 1 মিনিটে তো লাগে নাই দুনিয়াটা শেষ করতে, 1 মিনিটও লাগে। খাট কাঁপতেছে, সুকেশ কাঁপতেছে, ফ্লোর কাঁপতেছে, পুরো বিল্ডিং কাঁপতেছে। নেপালে কি পরিমাণ ভূমিকম্পে মানুষ মারা গেল। আল্লাহর ভয় মোটেই, এইগুলি কি আমাদের নেয়ামত না গজব? গজবগুলো আসবে কেন? বারবার আসবে। জমিনের মধ্যে যদি জালেম বেড়ে যায়, জমিনের মধ্যে যদি অত্যাচারী বেড়ে যায়, জমিনের মধ্যে যদি আল্লাহর বিরুদ্ধে শক্তি বেড়ে যায়, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়, তসবি ছিঁড়ে গেলে, হাদিস, তসবি ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা যেমন পড়ে, আল্লাহর গজব এরকম একের পর এক আসতেই থাকবে। করোনা না যাইতে ডেঙ্গু, করোনার থেকেও ডেঙ্গুতে মানুষ মরেছে বেশি। এরকম 1 মিনিটের, তো কয়েক সেকেন্ডের ভূমিকম্প। অনেক বছর আগে এরকম খুব বড় এক ভূমিকম্প হয়েছিল, আর আজকে হলো। ভূমিকম্প বেশি বেশি হবে, কিয়ামতের আলামত। মানুষ ঘরের নিচে পড়ে মরে যাবে। আগুনের গজব বাড়ছে না? ওই শুনি অমুক মার্কেটে লাগছে আগুন, অমুক বিল্ডিং এ আগুন, খালি আগুনের গজব। কেন? নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ি মিথ্যা কই, নামাজ পড়িয়া পরের হক নষ্ট করি, নামাজ পড়ি জবানে গীবত শেখায়া সারাদিন রাত, সারা রাত্র মোবাইল নিয়া কবিরা গুনার প্র্যাকটিস করি সারা রাত। এই যুবকেরা অস্বীকার করতে পারবা? আমরা মোনাজাত ধরি বইয়া, তোমরা মোনাজাত ধরো হইয়া, বিছনায় মাথা ঠেকাইয়া, এরপরে মাঝখানে মোবাইল নিয়া কি করো? যদি মোবাইলে তুমি সৌরজগৎ আল্লাহ কেমনে বানাইছে এটা যদি দেখতা, ইউটিউবে সার্চ দিয়া চাঁদ কেমনে বানাইছে এটা যদি বৈজ্ঞানিকরা গবেষণা করছে, চাঁদের দেশে কেমনে গেছে এগুলো দেখতা, জমিন কেমনে বানাইছে এগুলো দেখতা, তাহলে তোমার কোনো গুনাহ হতো না, জ্ঞান বাড়ত। তুমি তো এমন আকাম করো যে আকামে তোমার চেহারা এই পরিমাণ নষ্ট হইতেছে যে তোমার এই চেহারা পৃথিবীতে আর মরার আগে কেউ ভালো করতে পারবে না। তুমি তো কার্টুন দেখো আর তুমি নিজে কার্টুন হয়ে গেছো। তোমারে সবাই বলতে পারবে না, যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে তুই রাত্রে কি কি আকাম করছো। যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে। হাসো কেন? লজ্জা নাই? আমি তো হাসির কথা বলি নাই। যদি মানুষত্ব থাকে তো কান্নার কথা, কান্না তো নাই জমিনে। কিছু হুজুরেরা আবার বলে বেশি কাদা লাগে না। আল্লাহ কোরআনে কি বলেন? ফালিয়াযহাকু কলিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো। নূহ নবীর নাম আব্দুল গফফার, কিন্তু নূহ শব্দের অর্থ ক্রন্দন করনেওয়ালা। আল্লাহর কাছে নূহ নবীর কান্না এত বেশি ভালো লাগছে, আল্লাহ সে কান্না শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না নাই। অথচ জমিনে যেদিন আসছিলাম আমার আম্মার থেকে সব দাবি আদায় করছিলাম কি পুঁজি দিয়া। বলতে পারছিলাম আমারে খানা দাও, আমার কি পুঁজি ছিল বলেন? কান্না। আর এখন কান্না নাই। কান্নার প্যান্ডেলে বইয়াও কাঁদে না, দুই একজনে কাঁদলে কয়েকজনে হাসে, কয় লজ্জা নাই, কেমনে কাঁদে? ওরে তোরে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, কান্নার প্যান্ডেলে বসছো, তোর কান্না নাই কেন রে বেহায়া? ও বেহায়া, তোর চোখে মানি নাই কেন? কার বরদোয়া নিছো জীবনে? ওই বরদোয়ার কারণে আর চোখ দিল পাথর হয়ে গেছে, এজন্য কান্না আসে না। আর তুমি কও বেহায়ার মতো কাঁদে না। এটা কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে তুমি কাঁদো না কেন?
তোমার তো লজ্জা করা দরকার। আল্লাহ কয় বেশি কাঁদো, রসুল কয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফালায়, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন অসম্ভব, ওই কান্নাওয়ালাকে জাহান্নামে দেওয়াটাও অসম্ভব। কান্নার বয়ান আছে, কান্নার বয়ানও নেই। কাঁদবে কিভাবে? আমি নিজেও কাঁদি না, উম্মত কাঁদবে কেন? আমার চোখেই তো পানি নেই। আমি ওয়াজে আসা পর্যন্ত গাড়ির মধ্যে ফেসবুক, বয়ানের চেয়ারটার থেকে নামার পরে টুপি নাই, মাথা গরম হয়ে গেছে ওয়াজ করতে করতে, গাড়ির মধ্যে ঢুকে টুপি ফালাই দিছে, এরপরে আবার ফেসবুক। আমার ডিউটি শুধু মোবাইল, শুধু মোবাইল। দিল পাথর, দিল নরম করার পুরা জমিনে একটা মেডিসিন আছে, দিল নরম। যার দিল নরম তার কান্না আসবে। দিল নরম করার কয় মেডিসিন? একমাত্র একটা মেডিসিন আছে, মেডিসিনের নাম তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কোন সময় পড়ে? জোহরের পরে না আগে? কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। পয়গম্বরে আরবি বলেন, কোরআন আমার কাছে বড় দামি একটা কিতাব, কিন্তু এই আয়াতটা আমার কাছে আরো বেশি দামি যে আয়াতটা আমি পড়লাম। কেন এত দামি? বলেন আমার দয়াময় আল্লাহ এই আয়াতের মাধ্যমে দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন। আল্লাহ যদি বলতেন এই মুমিনেরা, তাহলে সব বেঈমানগুলো বাদ পড়ে যাইতো, মুমিনরাই আল্লাহর ডাকের সীমানায় চলে আসতো। কিন্তু এই আয়াতের ভেতরে আল্লাহ মুমিন আর মুসলিম বলে ডাকেন নাই, এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছো আসো আমার রহমতের দরজার কিনারায়। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি বান্দা ইস্তেগফার আর তওবা নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, না মাंगे उससे तू बेजार है। এতগুলো গান লাগে ভাইরা আমার। আল্লাহর নবী বলেন এই আয়াতের দ্বারা দুনিয়ার সব মানুষকে তওবার পথে আহ্বান করেছেন কে? আল্লাহ বলেন বান্দা, বান্দা বললেই প্রমাণ সব হলো কার বান্দা? হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের লোকেরাও কার বান্দা? বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর সবাই বান্দা, আর কারো বান্দা না। কিন্তু আল্লাহ এখানে আবার ইয়া ইবাদি, আমার বান্দা বলছেন, শুধু বান্দা বলেন নয়, বলেন আমার বান্দা। কারণটা কি? কয় এই জমিনে আসার পর কিছু মানুষ ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহরে চিনে না। নাই? ওই নমরুদ, ওই ফেরাউন নিজেরে খোদা বলে দাবি করলো, এখন আর আল্লাহকে মানতে চায় না।
আল্লাহ বলতে কিছু নাই বলার মতো নাস্তিক এই জমিনে আছে না নাই? আল্লাহ কয় ইহুদি ধর্মের মানুষ, তোরা আজকে উজায়ের নবীরে মাথার তাজ বানাইছো, ওই উজায়েরেরও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। অতএব উজায়ের তোদের খোদা না, তোরা উজায়েরের বান্দা না, তোদের মাবুদ আমি আল্লাহ, আমারই তোরা বান্দা। এই খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা আজ ঈসা নবীকে মাথার মুকুট বানাইয়া তোমরা মনে করো ঈসা তোমাদের সব। ওই ঈসাকেও আমি আল্লাহ বানাইছি, তোমাদেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা কেউ ঈসার বান্দা না, ঈসা তোমাদের খোদা না, আমি তোমাদের খোদা, তোমরাই হলো আমার একমাত্র বান্দা। ও বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা গৌতম বুদ্ধকে তোমাদের ধর্মের গুরু বানাইছো। ওই গৌতম বুদ্ধ তোমাদের খোদা না, তার তোমরা বান্দা না, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। আল্লাহ আমার বান্দা বলিয়া কয়, শয়তানের ধোকায় পড়ে গুনাহের পথে তোরা যারা আমি আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছো, আয় আমি তওবার দরজা খুলে রাখলাম। তোর গুনাহ করতে 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 একটা পাহাড় বানাইছো, গুনার পাহাড় বানাইতে তোর 40, 50, 70 বছর লাগছে। গুনার পাহাড়, আমি মাওলার দয়া কেমন জানোনি? একটা বিশাল বড় লবণের পাহাড় কেউ যদি বলে এটাকে কেটে কেটে আর এক জায়গায় স্থানান্তরিত করো, কর্মচারী যদি লাগায় দেয়, কত মাস লাগবে বিশাল এক লবণের পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করার জন্য? আল্লাহ কয় লাগবে না কোনো কর্মচারী। আমি যদি সমুদ্রের ঢেউয়ের পানির একটা আদেশ দেই, পানি একটা লবণের পাহাড়ে বাড়ি মার, 1 মিনিটের মধ্যে লবণের পাহাড় ফিনিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই গোলাম, তোমরা যারা 1 দিন 2 দিন 1 বছর 10 বছর 20 বছর 50 বছর লাগাইয়া গুনাহ করে 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 পাহাড় বানাইছো, আমার কাছে যদি একবার ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহর রহমতের দরজা দিয়ে এমন একটা বাড়ি মারবো, তোর পাহাড় বানাইতে লাগছে 40 বছর, ওই গুনার পাহাড়টা আমি ফিনিশ করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদা। আল্লাহ তাআলা বলেন, অন্যায় যারা করেছো তওবার দরজায় ফিরে আসো রে মুমিন, আমি আল্লাহ এতটা দয়ার মালিক। বান্দা যখন তওবা করবা, আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে তোমার গুনাহ মাফ করে দেব। ইয়া ইবাদি, ও আমার প্রিয় বান্দা, আমি আমার বান্দা বলার আরো কয়েকটা কারণ আছে। আল্লাহর সাথে বান্দার মোহাব্বত আর ভালোবাসার সম্পর্কের একটা সূত্র আছে, পরিচয় আছে। ছাত্র আর উস্তাদের সাথে একটা ভালোবাসার পরিচয়। আমার ছাত্রকে যদি কেউ বলে আমার ব্যাপারে পরিচয় চায়, ছাত্র যদি বলে এই লোকের নাম এই, বাড়ি অমুক জায়গায়, বাবার নামেই মায়ের নামেই, এটাও একটা পরিচয়। আর সব বাদ দিয়ে যদি বলে এটা আমার উস্তাদ, এটাও একটা পরিচয়, বরং এটা আসল পরিচয়। আমার ছাত্রর ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এই ছাত্র একে, যদি পরিচয় দেই এর নাম এই, অমুক মাদ্রাসায় পড়ে, বাবার নামেই মায়ের নামেই, অমুক এলাকায় থাকে,
এটাও একটা পরিচয়। আর সব বাদ দিয়ে যদি বলি আমার ছাত্র, এটাও একটা পরিচয়, এটা আসল পরিচয়। এই আসল পরিচয়ের কারণে মোহাব্বত বেড়ে যাবে। এরে আল্লাহর বান্দা, সন্তান আর বাবার পরিচয়, আমার সন্তান, এই কথা বলার দ্বারা সন্তানের প্রতি মোহাব্বত সবার বেড়ে যাবে, ঠিক নেই? আল্লাহর পরিচয় কি? আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সূর্যের মালিক, বাতাসের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। যদি এতগুলো পরিচয় না দিয়া ডাইরেক্ট বলি তিনি আমার মাবুদ, এতে আমার মাওলা বেশি খুশি হয়ে যাবে। আবার আল্লাহ যদি বান্দার প্রশ্নের জবাবে বলেন এ বান্দা অমুক বংশের লোক, বাড়ি অমুক জায়গায়, এত কিছু না বইলে যদি আল্লাহ কয় এটা আমার বান্দা, জান্নাতে ঢুকতে কোনো পারমিশন লাগবে না। সংসদ ভবনে এমপি সাহেব ঢুকতেছে, সাথে এক বন্ধু নিয়ে গেল। ওখানে চেকপোস্টের ভিতরে এমপিরে দেখা যারা চেক করে তারা ছেড়ে দিল, চিনে এমপি। কিন্তু এমপির বন্ধুরে কয় ভাই দাঁড়ান, আপনার পরিচয় দেন। লোকটা দাঁড়ায় গেল, কি বলবে? এমপি কয় ভাইজান থামেন, এই লোকটা আমার বন্ধু। আর কোন চেক আছে? ঢুকে যাও। এজন্য আল্লাহ পাক বলেন তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা, আমি তোমার মাহবুব। তোমার সাথে আমার সম্পর্কের মাধ্যমের নাম হলো ইবাদত। ইবাদত যারা করে এদের বলে আবদু বা আবেদ। যার ইবাদত করে তাকে বলা হয় মাহবুব। আমরা ইবাদত করি কার? আল্লাহ হলেন আমাদের মাহবুব, আর আমরা হলাম আল্লাহর আব্দ বা বান্দা। আমার বান্দা বলিয়া আল্লাহ বড় মজা করে আদর করে বলেছেন আমার বান্দা। কারণ আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কাউকে আল্লাহ আদর করে বানায় নাই। এ বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। আসমানটাও বড় মোটা, 500 বছরের বিশাল আসমান। এর উপরে আবার এইরকম খালি জায়গা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান। এইভাবে কয়টা আসমান আছে আপনারা জানেননি? জোরে বলেন। 7টা আসমান, 7টা মহাশূন্য আছে। প্রত্যেক আসমান আর আসমানের মাঝখানে খালি জায়গা। এই রকম 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। ছোট একটা প্যান্ডেল কি পরিমাণ খুঁটি লাগাইল, মনে চায় ওরা আরো খুঁটি দিবে, না জানি আবার বাতাসে ভেঙ্গে ফেলে। অথচ এত বিশাল আসমান, 7টা আসমান আল্লাহ বানাইছেন, একটা খুঁটিও কোনদিন নড়াচড়াও করে নাই। যেদিন নাড়াচাড়া শুরু হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। ইজাস শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। আরে আল্লাহর বান্দা, ওই নাড়াচাড়ার সময় সূর্য ছিটকে পড়ে যাবে, নক্ষত্রগুলো আলাদা হয়ে যাবে, পড়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, তুলার মতো উড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। ও আল্লাহর বান্দারা, এর আগে কখনো আসমান নাড়াচাড়াও করে না। সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। কোনদিন গাদ্দারি করে নাই, বেয়াদবি করে নাই। এ বিশাল আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিনও আল্লাহ বানায় রাখছেন। ও বান্দা, আল্লাহ কয় এত বিশাল 7 আসমান, 7 মহাশূন্য, 7 জমিন আমি আল্লাহ বানাইতে সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? আর তোমার মতো গোলাম, তোমরা আমার
আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইছি, এক ফোঁটা পানির থেকে বানাইয়া তোমার ওজনটা হবে 1 থেকে 1.5 কেজির মতো সর্বোচ্চ। এই বান্দাটারে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম প্রায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন মহাশূন্য বানাইতে সময় কয়দিন? আর আপনাকে আমাকে বানাইতে কয়দিন? 6 মাসের মতো। কেন একটা ছোট্ট এই বাচ্চা বানাইতে এত টাইম নিলেন কেন? কিছু বুঝার নাই? মহব্বতের জিনিসটা বানাইতে সময় লাগে, আল্লাহ আস্তে আস্তে করে বানাইছেন মহব্বতের জিনিসে কোনো যেন ত্রুটি না হয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন আমি ওই পানিটাকে জমাট রক্তে রূপান্তর করলাম, ফেরেশতার মাধ্যমে এটাকে আবার গোশতের টুকরায় পরিণত করলাম, এর উপরে হাড্ডি দিলাম, এর উপরে আবার গোশত দিলাম। এভাবে করে করে আমি আল্লাহ একটা মানুষের স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে এটারে প্যাকেটিং করে দিলাম, আবার রূহ দান করলাম, কাভারিং করিয়া মায়ের গর্ভে এটারে আটকাইয়া দিছি। একটা ছিদ্র নাই যেখান থেকে অক্সিজেন ঢুকবে, বাতাস ঢুকবে, ঢুকলেই ক্ষতি হবে। যেই বাতাস না থাকলে আমরা মরে যাব। যেই অক্সিজেনের পাইপ লাগায়া লাখ লাখ টাকা বিল নেয় হসপিটালওয়ালারা, অথচ মায়ের গর্ভে বিনা বাতাসে কে আমাকে জিন্দা রাখছে? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, এত আদর করে তোরে আমি বানাইয়া দুনিয়ায় যাওয়ার আগে কি খাবি তাও ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তোর আব্বা আম্মা করে নাই। করার জন্য কোনোদিন আমার কাছে দোয়াও করে নাই, দরখাস্ত পেশ করে নাই। আমি আল্লাহ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি, পিওর, যেই পিওরের মধ্যে কোনো ভেজাল নাই। আরে বান্দা, তোরে আমি বানাইছি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। দুনিয়াতে আসছো, তোর দাঁত নাই, কোনদিন তোর আব্বা আম্মা মোনাজাত কইরা কয় নাই আল্লাহ আমার সন্তানের দাঁত দাও। সময় মতো আমি দয়া কইরা তোর দাঁতের ব্যবস্থা করে দিলাম। হাঁটতে পারো না, কোনদিন মা বাবায় কয় না আমার বাচ্চাটারে তুমি হাঁটার ব্যবস্থা করো, আমি সময় মতো হাঁটার ব্যবস্থা করে দিলাম। একই পাতিলার ভিতরে আম্মা জান খানা পাকাইছে, ভাত আর তরকারি, একই চুলায় একই মশলা। মা বাবা ভাই বোন একই তরকারি একই মশলার রান্নার খানা, আমিও খাইলাম, আমার ভাই বোনেরা আব্বা আম্মা এক টেবিলে খাইলাম। এই জ্ঞানীরা, হুজুরদের মাথায় কোনো বুদ্ধি নাই? যারা কও কত বুদ্ধি নিয়ে তুমি চলো, একটু বলো তো বাবা।
একই মায়ের রান্না করলেন, একই মশলা, একই তরকারি, একই চুলায়। আব্বা খায়, আম্মা খায়, আমরা ভাই বোনেরা খাই। এই খানার দ্বারা আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা ভাই বোনেরা হই সবল। কারণ কি? তোমার আব্বা আম্মা এখানে ঔষধ দেয়। কথা কও, এই পণ্ডিতের গোষ্ঠী যারা বলো হুজুর গো মাথায় কিছু নাই, কি বুদ্ধি আছে তোমার মাথায়? একটু জবাব দাও তো। একই তরকারি, একই ভাত, সবাই খাই, একই প্লেটে, একই দস্তারখানে। মা বাবায় হয় দুর্বল, আমরা হই। কারণ কি? কোনো জবাব নাই। শেষ পণ্ডিতি, বুদ্ধি শেষ। এত বুদ্ধি গেল কই? অঙ্ক মিলে না। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, একটা গরু বাচ্চা দেয় 1টা। জমিনে কেউ কুত্তা জবাই করে খায় না, বরং ইউরোপ আমেরিকার বেঈমানের বাচ্চাগুলো নিজের বাচ্চা কোলে না নিয়ে কুত্তার বাচ্চা কোলে নেয়। গরুয়ে বাচ্চা দেয় 1টা, কুকুর দেয় 5টা। কোটি কোটি গরু জবাই হয়। যে ইন্ডিয়ায় গরু জবাই করা নিষেধ, সেখানেও কম গরু জবাই হয় না। আমার দেশে গরু জবাই হয় কোটি 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 গরু। বাচ্চা দিল বছরে 1টা, কুত্তায় দিল কয়টা? এবার জ্ঞান খাটায় বলো, আমার দেশে গরু বেশি না কুকুর বেশি? এই অঙ্কের মাস্টারেরা হিসাব দাও, কারণ কি? এইটা কইবেন না। আল্লাহর কুদরত এখনো আমরা বলবেন কেন? আপনি তো আল্লাহর দুশমন। আপনি তো আল্লাহ মানেন না, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, মিথ্যা ছাড়েন না, সুদের ব্যবসা ছাড়েন না, রসুলের সুন্নাত মানেন না। আমরা বলবো আল্লাহর কুদরত, আপনি বলবেন কেন? আপনি না পণ্ডিত, আপনি না বহু জ্ঞানী, আপনি না মনে করেন টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই? তো আপনি যুক্তি ছাড়া না কিছু বুঝেন না? যুক্তি দাও। একটা কুত্তার বাচ্চা হয় 5টা, গরুর হয় 1টা। গরু কোটি কোটি জবাই হয়, কুত্তা জবাই হয় না। এরপরও গরু বেশি কেন? অঙ্ক মিলাও, তোমার 14 পুরুষ লয়া মিলাও। শেষ বুদ্ধি। সব বঙ্গোপসাগরে গেছে গিয়া বুদ্ধিজীবী। ও বুদ্ধিজীবী, তোমার বুদ্ধির জীবী কত? 1 জিবি না 9 জিবি? আল্লাহ হেদায়েত দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার মাওলার রহমত যে কত বড়! এক আল্লাহর বান্দা মূর্তি সামনে নিয়ে ডাকে সনম 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 কয়ে বারবার জিকির করে, মূর্তিরে ডাকে। একটা মূর্তি বানাইছে। হঠাৎ করে একদিন জবান থেকে আওয়াজ আসলো, সমাদ, আল্লাহুস সমাদ। এতদিন ডাকছে কি কইয়া? সনম। আর এখন অনিচ্ছায় বের হয়ে গেছে কি? সমাদ। কার নাম? সাথে সাথে জবাব আসছে, লাব্বাইক ইয়া আবদি। এতদিন সনম কয়া ডাকলো, কোনো জবাব নাই। আজ হঠাৎ করে আমার জবান থেকে সমাদ শব্দ বের হয়ে গেল। আওয়াজ আসছে, কেন ডাকছো রে বান্দা বল? এত বছর সনম কয়া ডাকলাম, কোনো জবাব নাই। আজকে আমি সমাদ শব্দ বলে ডাক দিলাম, জবাব এসে গেল। কে আপনি? কয় আনা রব্বুক, আমি তোর রব। আল্লাহর বান্দা কান্না করে কয়, আমি জীবন ভর ভুলি ভুলি কাটাইলাম, আজ আমি আসল মালিকের পাইছি। ও দয়ার রব, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, পিছের গুনাহগুলো মাফ করে দাও। আমি আর তোমার রব, তুমি আমার রব, এই কথা আর আমি ভুলবো না। আমার মাওলা কত দয়ার মালিক। আল্লাহ
আল্লাহর রহমতের দরজা থেকে কোথায় যাইবা? যেদিকেই যাইবা সেদিকেই জাহান্নামের আগুনের দরজাগুলো খোলা। আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিস না রে বাবারা। এই ১৫০০ বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কম পণ্ডিতি করে নাই, কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারে নাই। বরং অনেক বিধর্মী পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআনটাই তো আমগো বড় পুঁজি। আজও যদি কোনো পণ্ডিত একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নামবো। ১৫০০ বছর পর্যন্ত কেউ পারে নাই। ইনশাআল্লাহ হীন হায়াতে কেউ কোনোদিন পারবেও না। ওই কোরআন সত্য। যারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে তাও আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলেন, ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণটা কি জানো? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে শক্ত শক্ত জিনিস। বলে সেই শক্ত কি? বলে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম নরম জিনিস ব্যবহার করে, খেরকুটা কেরোসিন। আর জাহান্নামের আগুনটা জ্বালাইতে আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন। আর ওই শক্ত জিনিসের কি হবে আল্লাহ তাও বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। এই জন্য আল্লাহ বলেন, পাথর আমার মাওলার ভয়ে কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে বান্দা, তোমাদের কলবটা কি জীবনে নরম হবে না? কিছু মানুষের কলব এতটাই যে শক্ত, পাথরের মতো। কয় না না, আও আশাদ্দু কাসওয়া, পাথরের থেকেও শক্ত হয়ে গেছে। অথচ পাথর শক্ত হওয়ার পরেও পাথর কান্না করে, নহর জারি করে। আবার কিছু পাথর আছে, ওদের থেকে মাঝে মাঝে পানি বের হয়, কান্নার আওয়াজ। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, চঞ্চির হয়ে যায়। বিশাল বড় পাথর কেউ লাড়াচাড়া করতে পারে না, হঠাৎ করে পাহাড়ের চূড়ার থেকে ধাক্কায় নিচে পড়ে যায়। আল্লাহর ভয়, কোরআনের আয়াত। আল্লাহর নবী মুসা একদিন রাস্তা দিয়া চলছেন, পাহাড়ের কিনারা দিয়া আল্লাহর সাথে কথা বলার জন্য যান। নজর করে দেখে একটা পাথর পাহাড়ের কিনারায় কান্না করে, নহর জারি হয়ে গেল। মুসা নবী কয়, রে পাথর কেন কাঁদো? পাথর জবান খুলে বলে, ওর জমানার নবী মুসা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবে পাথর আর মানুষের দ্বারা, এই জন্য কান্না করি। আল্লাহর একটু জিগাইতে পারবেননি আমার মাওলা বারে কেন বানাইছেন? দয়া করে মাফ করবেননি?
মুসা নবী আল্লাহর সাথে কথা বলার পর যখন বিদায়, আল্লাহ কয় মুসা পাথরের কথা কি ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি। পাথরের জানায় দিও আমি আল্লাহ পাথরকে মাফ করে দিলাম, করে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো না। মুসা নবী যখন ওই পথ দিয়া যায়, পাথরকে ডাক দিয়া কয় পাথর তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমাকে মাফ করে দিছেন। এই কথা বইলা মুসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়া নবী মুসা আবার যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। হঠাৎ করে তাকায় দেখে পাথর আবার সেই কান্না কানতেছে। মুসা নবী ডাক দিয়া কয় পাথর সুসংবাদ কি তোমার মনে নাই? বলে হ্যাঁ আছে। তোমাকে তো আল্লাহ মাফ করেছেন, জাহান্নামে তোমাকে জ্বালাবেন না, আবার কেন তুমি কান্না করো? পাথর ডাক দিয়া কয় নবী মুসা এত বছর কান্নার পরে আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কান্না করেছি জাহান্নামের ভয়, এখন কান্না করি আমার মাওলার মোহাব্বত পাওয়ার জন্য। সন্তান যত কাঁদে মা বাবার মায়া মোহাব্বত বেড়ে যায়, কোলের মধ্যে টানে আর চুমা খায়। ছাত্র ওস্তাদের সামনে যখনই অন্যায় করে কাঁদে, ওস্তাদের দিলে মায়া বাড়ে, কাছে টানিয়ে নেয়। ওই মা বাবার থেকে ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? ও গুনাহগারেরা, ও জাহান্নামের যাত্রীরা, আমার মাওলার দয়া কেন ভুলিয়ে গেছো? হাজারো অন্যায় করে যদি মা বাবার কাছে সন্তান ক্ষমা চায়, মা বাবা কান্না দেইখা ক্ষমা না করিয়া পারে না। তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো না? তোমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহর কাছে তৌফিক চাও। ও দয়ার মালিক, আমার মতো হতভাগা কপাল ভরা কেউ নাই। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখের মধ্যে পানি নাই, নেক আমলের আগ্রহ নাই। আল্লাহ আজ আমি তওবার নিয়ত করে ফেললাম। ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত যুবকেরা স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আছে না নাই? ও যুবক, তোমার মতো যুবক চাকরি করে নামাজ ছাড়ে না। তোমার অন্তরকে প্রশ্ন করো তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের কত দাম, কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনার মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? পর্দা রক্ষা করতে কেন পারবেন না? এই দুনিয়া থেকে মরিয়া গেলে কবরের আযাব কি সহ্য করতে পারবেন? এরে আম্মা জান, যেই বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা বলে দাবি করলো, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হইয়া কবরে গেলেন। ফেরাউন একদিন তাকায়া দেখে আসিয়ার জবানে আল্লাহর জিকির চলে। ফেরাউন বলে আমি খোদা, তুমি আবার কোন আল্লাহর নাম নিলা? বলে মুসা নবীর আল্লাহ যিনি তিনি আমারও আল্লাহ। ফেরাউন বলে আসিয়া বন্ধ করো, বলে কল্লা দিব, আল্লাহ ছাড়তে পারবো না। ফেরাউন বলে তোমাকে ফাঁসিতে ঝুলাবো। আসিয়া বলে আমাকে ফাঁসিতে ঝুলাও, আমার কোনো আফসোস নাই, আমি আমার মাওলাকে ভুলবো না। কারণ আমার মাওলা এমন, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক। ওই আল্লাহকে বেজার করা যাবে না।
আসিয়াকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, মূসা নবীর সাথে দেখা। আসিয়া বলে, নবী মূসা, আল্লাহ কি আমার উপরে বেজার না খুশি? মূসা নবী বলে, খুশি। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনার পাশে একটা জান্নাতে আমার বাড়ি বানায় দিন, আমি জান্নাতে থাকবো। আল্লাহর কাছে কান্না করার পর আল্লাহ আসিয়ার পর্দা খুলে দিলেন। আসিয়া এখন মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলে, বিপদের সময় কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, আমি দেখতেছি আল্লাহ তাআলা কলবের চক্ষু খুলে দিয়েছেন, তাকায়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতা আমার রূহটাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমি হাসতেছি, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও, আমি শাহাদাতের দরজা দিয়া জান্নাতে যাব। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন, ও বাবাজিরা তওবা করেন, ও যুবকেরা তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কেটে নবীকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে সামনে চলবা। কোনোদিন জবানের দ্বারা গুনাহ করবা না, কারো হক নষ্ট করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, যাদের নিয়ত খাঁটি আছে, মুনাফিকি নাই, মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, নবীজির বিরুদ্ধে যাবা না, মা বাবার দোয়া নিয়ে আলেমদের পরামর্শ নিয়ে চলবা। এরকম পাক্কা নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে হাত তুললাম, কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে আপনার গোলাম বান্দারা হাজির। তওবার নিয়তে হাত তুলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছিলাম, আজ নিয়ত করলাম আর গুনাহ করব না। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের জমিনে শান্তি দান করেন, সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত দান করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের ন্যাক আশা ফুরায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের আবেদা নামাজি বানায় দেন, খাস পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থী লেখাপড়া যারা করে কামিয়ে বিধান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই,